আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের কিন্তু এসএসসি এক্সামের অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই চলে আসবে। এক্ষেত্রে অ্যাডমিট কার্ড শুধু যে পেলেই হবে তা না, অ্যাডমিট কার্ড নিয়ে আমাদের কিছু করণীয় বিষয় থাকবে। সেই করণীয় বিষয়গুলো তোমাদের আগে জানতে হবে। সেই অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট যে করণীয় বিষয়গুলো সেগুলো হচ্ছে, তোমার প্রথমে অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই তিনটা জিনিস অর্থাৎ এই তিনটা বানান, এই তিনটা স্পেলিং খুবই ভালোভাবে তোমাকে মেলাতে হবে। প্রথমেই এই কাজটা তোমরা করবে। কি কি? একটা স্টুডেন্ট নেম, একটা ফাদার্স নেম এবং একটা মাদার্স নেম। এই তিনটা জিনিস খুবই ভালোভাবে তোমরা দেখবে। কোনো কারণে যদি একটাও মিস্টেক হয়, তোমার এই নামেই কিন্তু সার্টিফিকেটটা আসবে। তো এই নামে যেহেতু সার্টিফিকেট আসবে, সো কোনোভাবেই বানান ভুল করা যাবে না। এবং বানান ভুল করলে কি করতে হবে বা করণীয় কি সে সম্পর্কে একটু পরে বলছি। পরবর্তীতে তোমার রোল নাম্বারটা মিলাবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার মিলাবে, যে ডিজিটগুলো আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে কি না। দেন আসো গ্রুপটা মিলাবে, যে গ্রুপটা তুমি যে সায়েন্স গ্রুপ নাকি আর্টস গ্রুপ নাকি কমার্স গ্রুপ, সেই গ্রুপটা ঠিক আছে কিনা। সেন্টারটা তোমার এখানে দেওয়া থাকবে, এটা তোমাদের টিচাররা মেনশন করে দিবে যে তোমরা আসলে কোন সেন্টারে পরীক্ষা দিতে যাবা। দেন আমাদের সব থেকে পরবর্তী আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের কোর্স কোড অথবা আমাদের যেই কোডগুলো আছে, সাবজেক্টের কোড এবং সাবজেক্টের নাম, এই সাবজেক্টের কোডের সাথে সাবজেক্টের নামগুলোকে সুন্দরভাবে মিলাতে হবে। যেমন কোনো কারণে ধরো তোমার ফিজিক্স 1 এই কোডটা আসে নাই বা এই সাবজেক্টটা আসে নাই, তাহলে কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবে, যখন পরীক্ষক নিয়ন্ত্রক কমিটি আসবে, তখন কিন্তু তোমাকে এই পরীক্ষাটা যদি কোনোভাবে তারা দেখতে পারে, তাহলে এই পরীক্ষাটা তোমাকে দিতে দিবে না। সো এই জিনিসগুলো মাথায় খুবই ভালোভাবে রাখতে হবে। তাহলে এখানে আমাদের কি দেখতে হবে, আমাদের কোর্স কোড ঠিক আছে কিনা এবং কোর্সের নাম ঠিক আছে কিনা। তোমাদের যতগুলো কোর্স, যতগুলো সাবজেক্টের নাম আছে, সেই নামগুলো সবগুলো আসছে কিনা। এই কাজগুলো করার পরে তুমি তারপর একটা সই করবা। সই করে তারপর তুমি তোমার অ্যাডমিট কার্ডটা নিবা। আচ্ছা, এটা আমাদের গেল। অ্যাডমিট কার্ডটা নিয়ে এই সংশোধনগুলো করতে হবে। এখন আসো, অ্যাডমিট কার্ডে যদি কোনো কারণে ভুল থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে সংশোধন করতে পারি। অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে, তাহলে এটা তোমাকে তোমার নিকটস্থ ক্লাস টিচার, অর্থাৎ তুমি যে ক্লাসে করছো সেখানে কিন্তু অবশ্যই তোমার ক্লাস টিচার আছে, সেই ক্লাস টিচারকে দ্রুততার সাথে জানাতে হবে যে তোমার নামের স্পেলিং ভুল হয়েছে, তোমার সাবজেক্টের নাম আসেনি, তোমার সাবজেক্টের কোড আসেনি, বা তোমার গ্রুপ আসেনি, যেটাই হোক না কেন এইটা তোমার মিসিং। সো এইটা তাকে জানাতে হবে। তাহলে তারা তৎক্ষণাৎ বোর্ডের সাথে যোগাযোগ করে এটাকে ফিক্স করার চেষ্টা করবে। এটা কিন্তু তুমি আমি এত সহজে ফিক্স করতে পারবো না, শুধুমাত্র আমাদের স্কুলের টিচাররাই এটা ফিক্স করতে পারবে। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে, অ্যাডমিট কার্ড কবে পাবো? অ্যাডমিট কার্ড আমরা পাবো, আমার জানা মতে এখন পর্যন্ত আমি দেখে আসছি, যতদিন অ্যাডমিট কার্ড মানুষকে দিয়েছে বা আমার জুনিয়র ব্যাচগুলোকে দিয়েছে, এখন আমি দেখেছি যে 2 সপ্তাহ আগে আমাদের জেলা স্কুলগুলোতে প্রথমে অ্যাডমিট কার্ডগুলো আসে, 2 সপ্তাহ আগে। তারপর হয়তো 2 সপ্তাহ অর্থাৎ 10 দিনের মধ্যেই, 10 দিন বাকি থাকতে পরীক্ষা 10 দিনের আগেই হয়তো গ্রামের স্কুলগুলোয় চলে যায়। সো তোমরা এইটা একদম খুব ভালোভাবে মনে রাখো যে 10 দিন আগেই তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবা। এবং আরও একটা জিনিস তোমাদেরকে নজর রাখতে হবে, তোমরা যত দ্রুত পারো অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নেবা। এর কারণ হচ্ছে, তুমি যত দ্রুত অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নিয়ে এটাকে তুমি দেখতে পাবা, তার উপর তোমার সংশোধনীটা নির্ভর করবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডটা যখন তুমি দ্রুত পাবা, তুমি তাড়াতাড়ি কোনো যদি সংশোধন থাকে সেটা তুমি তোমার ক্লাস টিচারকে বলতে পারবা। বাট পরীক্ষার একদিন আগে তুমি যদি নিয়ে দেখো যে তোমার অ্যাডমিট কার্ডে ভুল আসছে এবং তোমার টিচারকে বললা যে স্যার এটা আমার সংশোধন করতে হবে, তাহলে কিন্তু আসলে এটা সংশোধন করতে পারবা না, পারলেও এটা দেরি হবে। সো আমরা এটা করব না, ঠিক আছে। দেখো, অ্যাডমিট কার্ডের মেইন রূপটা হচ্ছে এইটা, এবং আরও একটা রূপ আছে, সেটা হচ্ছে এইটা। দেখছো, এটা একজনের, কিন্তু এটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি, আবার কপিরাইট দিও না তোমরা।
আচ্ছা, এখানে দেখো এই যে স্টুডেন্টস নেম থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম। দেন এই যে এখানেও দেখো নেম অফ সাবজেক্টস উইথ কোড, এই যে নেম অফ সাবজেক্ট, এই সাবজেক্টগুলো থাকবে কোড অনুসারে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মিলাবো। সো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং এসএসসি নিয়ে আর কি কি কোশ্চেন তোমাদের মধ্যে আছে, কি কি প্রশ্ন তোমাদের মধ্যে আছে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি যথাসম্ভব অ্যান্সার করার চেষ্টা করব। সো ভালো থেকো, সুস্থ থেকো এবং দ্রুত অ্যাডমিট কার্ডটি কালেক্ট করে নাও।